بجماله حسنت جميع خصاله স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ষষ্ঠতম আজকের তাফসীরুল কোরআন মাহফিল। এই কুচিকে বন্ধ করেন বাবা, এটা তোমরা কেন, এটা আমার বলতে হয় কেন? এতই কুচিকে লাগে মাহফিলের ভিতরে একেবারে নর্মাল, এই যে ফ্ল্যাট আওয়াজ থাকবে সুন্দর, ব্যাস আওয়াজটা বাড়ায় দাও, ভলিউমটা বাড়াও। আজকের এই স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মুবারক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন আজকের এই মোবারক মাহফিলের আমার প্রাণপ্রিয় ভাই জননেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে এতক্ষণ আমার আগে কথা রেখেছেন আমার প্রাণপ্রিয় ভাই মুহতারাম মুকাররম হযরত মাওলানা মুফতি ইয়াসির আহমদ ফারুকি সাহেব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে আমলে ইখলাসে কথাগুলোর উপরে তাসির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে খিদমত করার তৌফিক দেন, পড়েন আমিন। এই উকিয়াতে সর্বপ্রথম এসেছিলাম 2015 সালে। সেই মাহফিলের দাওয়াত করেছিলেন হযরত মাওলানা আবুল ফজল সাহেব, আপনাদের মনে আছে? একজন শ্রোতাও কি জীবিত নাই যারা ওই মাহফিলে ছিলেন? কে ছিলেন দেখি? আবুল ফজল হুজুরের ঐতিহ্য, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তার মানে এইখানে পাইছি কয়েকজন স্টেজে আছে যারা ছিল সেই মাহফিলে। তার মানে উখিয়ায় আবুল ফজল হুজুরের সাথে সম্মানিত কোরআন আবদ্ধ করে মাহফিল আসার বসা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন। মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সকলে মিলে একযোগে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এত আস্তে একখানা দর হরি হল্লা বাজি এই একটা কারবার না, সবাই মিলে একখানা দর হরি হোক আলহামদুলিল্লাহ। নত আরেকটু জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কেন আছো? মাশাআল্লাহ। এই দুইজন যুবক জিজ্ঞাসা করছে হুজুর অনেকে আর আছো? আচ্ছা বলেন তো দেখি আমরা উত্তরে কি বলা দরকার? উত্তরে একজনে কইছে যে বালাস,
ইন্নি কে আল্লাহ? উত্তরে জোরে সোরে আওয়াজ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ জিজ্ঞাসা করলি কেমন আছেন, অনেকে উত্তর দেয় হুজুর মাঝামাঝি। চিটাঙের লোকেরা মাঝামাঝি কি কয়? মোটামুটি। কিছু লোক যারা খুব চালাক, হুজুর এখন তো আর মাওলানা আগের মতো দোয়া করে না, ইবেল্লায় বুঝি ভালো না। হুজুরের দোয়া আপনি ভালো থাকেন না, ভালো রাখেন কে? কিছু লোক আছে দেখবেন এমন, জিজ্ঞাসা করলে কেন আস, হুজুর কপালে তো খারাপ কি। জিজ্ঞাসা করলে কেমন আছেন, সাথে সাথে বলে হুজুর না কারা গিয়ে। এগুলা মুসলমানের উত্তর হতে পারে না, এগুলা কুফরি। সরাসরি বলবেন আলহামদুলিল্লাহ। কিছু লোককে জিজ্ঞাসা করলে আধুনিক মানুষ তো বলে গুড, চলছে কোন রকম। এই সব বাদ দি, জীবনের যত সুখ দুঃখ কষ্ট আনন্দ সমস্ত সময়ে প্রশংসা লাগবে কার? আল্লাহর। আল্লাহ এলম ফরমানোর সাথে সাথে খোদন ফাইসাই গইলা এলম মোর সাথে সাথে খোদনে হস্ত দিলা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে 120 বেকুনে মনতে রাইবা রমজানতে মদরসা খবর গান রাখিবা আখিরি তুনে কান হতা বেকুনে মনতে রাইবা রমজানতে মদরসা খবর গান রাখিবা টাইমে টাইমে খবর রাখিবা এ বাগানত রে করিল আর বিরে বলি জারো উস্তাদ লে মাফ করিল তাদের উম্মত দিয়ে মাত্র 40 কাতার পুরা করবে, একাই নবীজির উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পুরা করে দিবে। জোরে করে আল্লাহ আকবার। নবী সেদিন গর্ব করে বলবেন ইন্নী মুকাফিরু বিকুম উম্মাত, এত উম্মত সব আমার উম্মত। নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, নবীর উম্মত বানায়া ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কোন কথা? জোরে কোন কথা? 80 কাতারের ভিতরে কোন কাতারে দাঁড়াবে? প্রথম কাতারে যারা দাঁড়াতে চান, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সব সময় প্রশংসা লাগবে কার? আওয়াজ করে সেই মালিকের প্রশংসা আদায় করে নিচ্ছি। আরো একটা বার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, নবীজির নামে দিল থেকে দুরূদ শরীফ পড়বো, একটা লোক বাদ যাব না। সমস্ত মহব্বতকে একত্রিত করে হৃদয়ের সবটুকুন মহব্বত জোড়া দিই, নবীজির নামে মহব্বত টুকুন প্রকাশ করছি। সবাই পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়েন।
এবার আমি যে আয়াতটা নিয়ে আজকের এই মাহফিলে আলোচনা করতে চাই সূরা হুজুরাতের 9 নং আয়াত। বলেন কয় নং আয়াত? ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার প্রতিষ্ঠা কর, ন্যায় বিচারকগণকে যিনি ভালোবাসেন তিনি কি? বলেন সূরা হুজুরাতের কত নম্বর আয়াত? এই আয়াতের তাফসীর যদি আজকের এই মাহফিলে শুধু আমি করতে পারি, আপনারা শুনতে পারেন একটা আয়াত, সালাত কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? খুশি না বেজার? বিচার লাগবে কেমন? আমার কথা বলে না, এটা কর্তৃপক্ষ আমার এই বিষয় দিচ্ছে, আপনাকে অন্য বিষয়ে আর শুনবেন। ন্যায় বিচার বোঝেন না? বিচারপতি মানিকের মতো বিচার আমার একটা দরবারে হল না। বিচারপতি মানিকেরা যেরকম বিচার করছে ওরকম বিচার 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, যে তাকবীর দিছে সে কিন্তু আমার পুরানা শ্রোতা। কি তাকবীর দিছে দেখছেন? সুবহানাল্লাহ। আজকে ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করা লাগবে এর উপরে আপনাদেরকে 10টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ পরে। ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপরে 10টা হাদিস শোনাবো। কোরআনুল কারীমের একটা আয়াতকে ঘিরে যতক্ষণ পারি সর্বোচ্চ আপনাদেরকে কষ্ট দিলে আর 1টা ঘন্টা কষ্ট দিব ইনশাআল্লাহ পরে। রাজি আছেন শুনতে? যদি কারো হাজত আসে তারপরেও বলেন যে ভাই আজকে যায়েন না, একটু শুনে যান, ঠিক আছে তো? এবার টাইট করে বসেন। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল তুলে দেখান কয়টা? পেকুয়ার মাহফিলে সেদিন আপনারা গেছিলেন? মাশাআল্লাহ গেছেন? তাহলে আজকে আবার শুনেন কয়টা শাসন আসবে। এবার একটু হাতগুলো নামা, মনোযোগ নিয়ে এবার একটা করে শুনেন। সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, বিশেষ করে যারা স্টেজে আছেন। হ্যাঁ, লাইভ অনেক চলতেছে বাবারে, লাইভ বেশি জরুরি না, এর চেয়ে দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। ন্যায় বিচারের যে প্রয়োজনীয়তা কত বেশি আজকে একটু শুনেন। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আল্লাহ নবী পরিষ্কার জানায় দিলেন, এই জমিনের ভিতরে নবুয়ত আসবে। আল্লাহ নবী আসলেন, নবুয়তের সমাপ্তি হয়ে গেল। জীবনে কোনদিন নবীজিকে এক নজর আমরা দেখি নাই, নবীজিকে একদিনের জন্য পাই নাই, আল্লাহ নবীর মুবারক চেহারা আমরা দেখি নাই, নবীজিকে জীবনে কোনদিন পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন খাতামুন নবীয়িন হিসাবে। নবুয়তের শাসনের সমাপ্ত হলো, আল্লাহর নবীকে দিয়ে সমাপ্তি টানা হলো। এরপরে কোন রকমের কোন নবী কিংবা রাসূল কিয়ামত পর্যন্ত আর আসবে না। জোরে কোন আল্লাহু আকবার।
ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে নবী হিসেবে না উম্মত হিসেবে? সবাই তো এখনো কয় না, কনফিউজড মনে হয় আপনারা, নবী হিসেবে না উম্মত হিসেবে? দুইজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে মানাবিরুল বায়দা নামক মসজিদের ভিতরে। উমাবি মসজিদে আসবে। ঈসা আলাইহিস সালামের দাড়ি থেকে ওযু পানি গড়া গড়া পড়বে। নামাজ আদায় করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে। নামাজের সালাম ফিরে দেখবে দাজ্জালের বাহিনী দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম একজন একজন করে তাকাবেন। যখনই তিনি নজর করে দেখবেন, দাজ্জালের বাহিনীর দিকে যখন নজর দিবেন, নজর দিতে দেরি হবে। পানির ভিতরে লবণ দিলে পানি যেমন গলে যায়, দাজ্জালের বাহিনী গুলাকে লবণ পানির মতো মালিক সেদিন গলায় দিবে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভিতরে আসবে নবুয়ত। নবুয়ত এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ দান করেন। ইলেকশনের মধ্য দিয়ে না, আল্লাহর সিলেকশনের মধ্য দিয়ে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবুয়তের দরজা বন্ধ। সালাসুনা কাযাবুন দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। মুহাদ্দিসিন কেরাম বলতেছেন, যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, অলরেডি তারা দাবি করে ফেলেছে। যারা মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এমন মিথ্যুক প্রতারক নবীর দাবিদার, ঠিক কিনা বলে? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ এখনো যারা মিথ্যা নবুয়তের দাবি করবে, এরা জীবন কাতল, হত্যা করা ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার কথা, এই পৃথিবীতে আসবে নবুয়তের শাসন। বলেন শাসন আসবে কয়টা? সবাই মুখস্থ করেন, শাসন আসবে কয়টা? 5টা শাসনের প্রথম শাসনের নাম নবুয়ত। কি নাম? আওয়াজ করে বলেন, আরো জোরে। 2 নম্বর শাসন এই পৃথিবীর ভিতরে আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত। নবুয়তের পরে খিলাফা আসবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম, ওনাদের সময়ে ন্যায় ইনসাফের শাসন, খেলাফত দিয়ে যিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তিনি কি? এরপর আল্লাহ উঠে নেবেন। নবুয়তের পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত চলেছে, বলেন আল্লাহু আকবার। এবার একটু সবার কাছ থেকে আমি শুনতে চাই, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার নবুয়ত। 1 নাম্বার কি? 1 নাম্বার নবুয়তের শাসনের পরে দ্বিতীয় শাসনের নাম কি? হয় না, আর একটু জোরে কর। খেলাফত ছিল কত বছর? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবীতে খেলাফতের শাসন চলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি বিগত 10 বছর ধরে বাংলাদেশে ওয়াজ করি। কোন সিজনে এই ওয়াজটা আমি করিনি। হাজিরপাড়া মাহফিলে আমি মনে হয় 5-6 বার আসছি, কিন্তু কোনোবার এই ওয়াজটা করি নাই। এইবার আমার কাছে মনে হচ্ছে এই ওয়াজটা আমার জন্য করাটা আবশ্যক হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। নবুয়তের পরে পৃথিবীতে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত
চলবে। এরপর আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন মালিকান আব্বান, এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্র আসবে, রাজা ছেলে রাজা হয়ে যাবে। ইয়াজিদ থেকে রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে, ঠিক কিনা বলে? উমাবী শাসন বলেন, আব্বাসী শাসন বলেন, মামালুকি শাসন বলেন, অটোমান সম্রাটদের 700 বছরের হিস্ট্রি ঘাটেন, ভারতে 1000 বছর মুসলমানদের শাসন দেখেন, ইউরোপে মুসলমানদের 900 বছরের শাসন দেখেন। এই সমস্ত শাসনের ভিতরে ভালো মন্দ মিলায় ছিল। এজন্য যিনি এই শাসন ব্যবস্থাকে জমিন থেকে উঠায় নিছেন তিনি কে? তাহলে 1 নাম্বার গেল নবুয়ত, 2 নাম্বার খেলাফত, আর জোরে খেলাফত, 3 নাম্বার রাজতন্ত্র, 3 নাম্বার কি? আওয়াজ করে বলেন 3 নাম্বারটা কি? রাজতন্ত্র জমিন থেকে চলে গেল। এরপর আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন, এই জমিনের ভিতরে স্বৈরা শাসক আসবে, এই জমিনে স্বৈরা শাসক আসবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিমরোলার তারা চালাবে, ঠিক কিনা? একটু তাকায় দেখেন প্রিয় আল্লাহ আমার দিকে। একদিন 2 দিন 3 দিন নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর 6 মাস ধরে জেল খেটে জালেমের বিচারের নাম করে তার উপরে অত্যাচার স্টিমরোলার চালিয়ে তাকে চিকিৎসার নাম করে মজলুম মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এটা শুধু ওনার উপরে করছে তা না, বাংলাদেশের অসংখ্য আলেমকে জেলে নিয়েছে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, মুফতি আমির হামজা সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মতো মানুষটাকে জুলুম নির্যাতন করে দেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বল? স্বৈরাচাররা শাসন করবে, 16 বছর এই জমিনে শাসন করল। 16 বছর শাসন করার পরে স্বৈরা শাসনকে যিনি চিরতরে শেষ করে দিলেন তিনি কি? নবীজির হাদিস শোনাচ্ছি, স্বৈরা শাসকরা শেষ হয়ে যাবে। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখে, যে জালেমদের মাহফিলে কথা দিত ওই জালেমদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি? আরো জোরে বলেন ঠিক। শাসন আসবে কয়টা? 1 নাম্বার জোরে, 2 নাম্বার কত বছর ছিল? 3 নম্বর শাসনটার নাম কি? শেষ। 4 নম্বরটা কি নাম? কয়দিন আগে যারা গেছে, আরে কথা বলা হাদিসের আমাদের সাথে মিলায় দেখেন, নবীজি বলছে সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠাবে, 40 মিনিট সময় পাবে না, রান্না করে খাবার পর্যন্ত খেয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যখন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধরে, এটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকছে, মাথায় গিয়ে সেন্টারিং করা শুরু করে দিছে। নমরুদের মতো জালেম পালাইতে পারে নাই, জুতা পেটা খেয়ে নমরুদের মতো জালেম নাস্তানাবুদ হয়েছে, ঠিক কিনা বলে? ফেরাউনকে
হাকানি চুবানি খেয়ে ফেরাউন শেষ হয়ে গেল। এই জমিনে আল্লাহ দেখা দিলেন নিজ জায়গার ভিতরে কারণকে আল্লাহ ধরলেন, টেনে হিসেবে জমিন তাকে ঘিরে নিল। আজ অবধি জমিন টানতেছে 55,000 একর জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো উলটপালট করে দিলেন। 16 বছরের জালেমদেরকেও যিনি উল্টা পাল্টা দিলেন তিনি কি? কটা গেছে? কটা? একজনে কইছে 3টা। ওর জরিমানা কি রকম? সবাই বলেন কটা? এবার ক নাম্বার? 5 নাম্বার। এই জমিনের ভিতরে শাসন আনবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন। আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী 5ম নম্বরে নবীজি বললেন কোরআনের শাসন আনবে। আজ সারা বাংলাদেশ তাকে আছে, ন্যায় ইনসাফের বিচার জমিনে কায়েম হয়ে যাবে। ঘুমায় থাকলে কথা কন, ঘুমায় থাকলে কায়েম হবে না। কায়েম হওয়ার জন্য আমার আপনার দায়িত্ব আছে না নাই? কেমনে এই জমিনে ন্যায় ইনসাফের বিচার কায়েম হবে? নবীজি বলে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত। বলেন না আল্লাহ উঠায় নেবে। 54 বছর ধরে আমরা দেখলাম সবাই কোরআনকে সামনে রেখেছে, ঠিক আল্লাহর কোরআনের একটা আইন কেউ এস্টাবলিশ করে না। শুধু সংবিধানের ভিতরে একটু বিসমিল্লাহ আমরা দিয়েছি, কিন্তু বিসমিল্লাহটা মানুষের হৃদয়ে বসাইতে পারেনি। এই না বসাইতে বসাইতে এমন অবস্থা হয়েছে। আমাদের দেশের অলরাউন্ডার তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে বিসমিল্লাহির রহিম। আরে কথা বলে না, মাঝখানে রহমান বাদ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত বলতে পারে না। এই মাহফিলে যারা বসছে, বাংলাদেশে 5 আগস্ট বিজয় হল, 8 ডিসেম্বর সিরিয়ায় বিজয় হয়েছে। আজকের মাহফিলে লিখে রাখেন 2025-এ সারা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামের দামামা বেজে উঠবে। আমি আমার আবেগ থেকে, ভালোবাসা থেকে বলছি, সময় কিন্তু এখন আমাদেরকে ডাকতেছে। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে 2025-এর ভিতরে টিউনিশিয়া নতুন করে জেগে উঠবে। মিশরের ভিতরে আবার ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড নতুন করে জাগ্রত হয়ে সিসির মতো জালেমকে বিতাড়িত করবে। লিবিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, নতুন ভাবে জেগে উঠবে লিবিয়া। লেবাননের ভিতরে মুসলিম জাগরণ শুরু হবে। পুরো ভূখণ্ড পুরো মিডল ইস্ট জুড়ে আবার মুসলমানদের বিজয়ের কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। কোন জালেম আটকা দিতে পারবে না। দেখেন, ও কিন্তু একলা তাকবীর দিচ্ছে, কিন্তু স্লোগানটা আর একটু পরিমার্জিত হলে আমার মনটা আরো খুশি লাগতো। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালায় না, 54 বছর ধরে তো কম জ্বালান নাই। এই যে স্বপ্ন শ্রী সুন্দর আয়োজন করে যুবকরা মিলে, এটার বয়স হয়ে গেছে 6 বছর। যদি আজ আমরা হিম্মত নিতে পারি, কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে একই স্লোগান